আমি তোমাদের পরিসংখ্যানে যে সাজেশনটা দিলাম এই সাজেশন থেকেই তোমাদের পরীক্ষায় 100% গ্যারান্টি প্রশ্ন আসবেই। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, আমি তোমাদের জন্য আজকে পরিসংখ্যানে কিভাবে আমরা 20-এ 20 নাম্বার পেতে পারি তার জন্য সাজেশন নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আমি যে সাজেশনটি দিব সেখান থেকে তোমাদের পরীক্ষায় 100% এই টাইপের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। আমি এখানে বলবো তোমরা কিভাবে 20 নাম্বারের মধ্যে 20 নাম্বার পেতে পারো। আমার এই সাজেশনটা যদি তোমরা ফলো করো তাহলে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা পরিসংখ্যানে 20-এ 20ই পাবা। পরিসংখ্যানে যেখান থেকেই প্রশ্ন দেখ না কেন তোমরা সবগুলো প্রশ্নেরই অ্যানসার দিতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে আমি শুরু করি। তো আমি এখানে পরিসংখ্যানের শুধুমাত্র 6টা টাইপের ম্যাথ দেওয়ার চেষ্টা করেছি। এই 6টা টাইপের ম্যাথ যদি তোমরা সঠিকভাবে কেউ করতে পারো তাহলে পরিসংখ্যানের যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন তোমরা অ্যানসার করতে পারবা। এখন আমরা আসি প্রথমে টাইপ 1 এর যে ম্যাথগুলো দেওয়া আছে। টাইপ 1 এ আমি এখানে দেখে রেখেছি গাণিতিক গড় অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো আমি এখানে দুই ধরনের ম্যাথ দিছি টাইপ 1 এ। সেটা হচ্ছে একটা সংখ্যা এলোমেলো অবিচ্ছিন্ন যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো দিয়ে কিভাবে আমরা গাণিতিক গড় নির্ণয় করতে পারবো অথবা কিভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবো। এই ধরনের ম্যাথ আসার সম্ভাবনা তোমাদের অনেক বেশি। এরপর আমি একটা ছক দিয়েছি 2 নম্বর প্রশ্নে এবং সেই ছকটা দিয়ে বলেছি যে সেখান থেকে শুধুমাত্র সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো তোমাদের 1 এবং 2 দুটাই আসার অনেক সম্ভাবনা, যার কারণে আমি দেখো 1 নম্বর এবং 2 নম্বরে আমি গোল চিহ্ন দিয়ে রেখেছি। এখন আমার কথা হচ্ছে হুবহু যে এই সংখ্যাগুলাই আসবে কিংবা এই ছকটাই আসবে এমনটা কিন্তু না। যদি কেউ এমনটা বলে আসলে সে বেশি চাপাবাজি করে গেছে। আমি এমন ধরনের শিক্ষক না। শুধুমাত্র আমি তোমাদের এইটা বলবো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় অথবা গাণিতিক গড় যদি আসে এই ধরনেরই আসবে, এর বাইরে থেকে আসবে না। অর্থাৎ কিছু এলোমেলো সংখ্যা দেওয়া থাকবে সেখান থেকে হয়তোবা তোমাকে গাণিতিক গড় নির্ণয় করতে বলতে পারে অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলতে পারে অথবা একটা ছক দেওয়া থাকবে, যে কোনো ধরনের ছক হোক, ব্যবধান 5 ব্যবধান 10 যাই হোক না কেন সেই একটা ছক থেকে তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলবে। তোমরা জানো আমার একটা স্লোগান আছে, ম্যাথকে ভয় নয় আমরাই করব জয় ইনশাআল্লাহ। তো আমি 2 নম্বরে যে ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে মধ্যক নির্ণয়। তো এই মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এলোমেলো সংখ্যা থেকে তোমাদের মধ্যক আসতে পারে, তবে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট মধ্যক আসার সেটা হচ্ছে একটা ছক থেকে মধ্যক নির্ণয় করতে বলতে পারে। এখন কথা হচ্ছে যদি কখনো আমাদের এলোমেলো সংখ্যা থেকে মধ্যক নির্ণয় করতে বলে তাহলে আমরা কিভাবে করব? তাহলে দেখবা যে তোমাকে একটা ব্যবধান বলে দিয়ে একটা ছক নির্ণয় করতে বলবে, সেই ছক থেকে তোমাদের মধ্যক নির্ণয় করার কথা বলবে। এরপর আমি 3 নম্বরটাতে প্রচুরক নির্ণয় করতে বলছি। একই জিনিস, মধ্যকটা যেভাবে ঠিক তেমনি প্রচুরকটাও তোমাদের ওইভাবে। কিছু যদি এলোমেলো সংখ্যা দেওয়া থাকে সেখান থেকে আগে তোমাকে ছক নির্ণয় করতে হবে, এরপর তোমাদেরকে কি করতে হবে? প্রচুরক নির্ণয় করতে হবে। এরপর বহুভুজের ক্ষেত্রে এলোমেলো সংখ্যা দিয়েও তোমাকে বহুভুজ নির্ণয় করতে বলতে পারে, আবার কখনো একটা ছক দেওয়া আছে সেখান থেকেও তোমাদের বহুভুজ নির্ণয় করতে বলতে পারে। তো বহুভুজের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা মানে আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখা এগুলো অবশ্যই বিবরণ সহকারে আমরা দেওয়ার চেষ্টা করব। এরপর অজীব রেখা, অজীব রেখাটাও হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অজীব রেখাটাও তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। তো তোমরা অজীব রেখাটাও একটু দেখে নিবা। এরপর আমি টাইপ 6 এ আয়তলেখ রেখেছি। আয়তলেখ তোমাদের আসার সম্ভাবনা অনেক কম, কিন্তু তারপরও আমি দিয়ে রেখেছি, কারণ আমি বলেছি যে 20-এ 20 নাম্বার, যেহেতু আমি 20-এ 20 অর্থাৎ 1 নাম্বারও যাতে আমার মিস না হয় সেই জন্য আমি সাজেশনটা দিচ্ছি, যার কারণে তোমাদের আয়তলেখটাও একটু এক নজর দেখে তোমরা যাবা। এরপর মেইন যে থিমটা, যেটা হচ্ছে আমাদের মেইন কাজ, সেটা হচ্ছে ক নাম্বারের জন্য বা অথবা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো আসে। এখানে আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি, 21টা প্রশ্ন দিয়েছি। এই 21টা প্রশ্ন যদি তোমরা
কেউ সঠিকভাবে করতে পারো, আমি বলতে পারবো এই 21 ধরনের ম্যাথ থেকেই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কিংবা ক নম্বরের প্রশ্নতে আসবে ইনশাআল্লাহ। তো সেগুলো একটু এই 21 ধরনের ম্যাথ গুলাকেই তোমরা একটু করার চেষ্টা করবা। আমি আবারও বলতেছি, আমি যে টাইপের ম্যাথ গুলা দিলাম, এই টাইপের ম্যাথ গুলা কিংবা আমি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিলাম, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলা থেকে যদি তোমাদের কারো কোনো ধরনের অঙ্ক করতে সমস্যা হয়, তাহলে অবশ্যই 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 আমাকে জানাবা, আমি সেই ম্যাথগুলো করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো তোমাদের যেটা আসবেই 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 সেটা হচ্ছে বহুভুজ অঙ্কন। এটা পরীক্ষায় আসছে, সেটা তোমার হচ্ছে গ নাম্বারের জন্য। আমি একটু নাম্বার উল্লেখ করে দিয়ে তোমাদের বলি যে কোনটা কোন নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। টাইপ 5-4 এর হচ্ছে বহুভুজ অঙ্কন এবং অজীব রেখা অঙ্কন, এটা তোমাদের গ নাম্বার প্রশ্নের জন্য একদম 100% শিওর এখানে আসছে, সেটা তোমরা যে বোর্ডেরই পরীক্ষার্থী হও না কেন। এরপর খ নম্বরের জন্য সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, গাণিতিক গড় অথবা মধ্যক অথবা প্রচুরক নির্ণয় করতে বলতেছে, এটা হচ্ছে খ নম্বরের জন্য 100% গ্যারান্টি দিয়ে বলি এটা পরীক্ষায় আসবেই। আমি আবারও বলতেছি, আমি তোমাদের পরিসংখ্যানে যে সাজেশনটা দিলাম, এই সাজেশন থেকেই তোমাদের পরীক্ষায় 100% গ্যারান্টি প্রশ্ন আসবেই। সো আমার সাজেশনটা তোমরা ভালোভাবে করবা।